নমস্কার বন্ধুরা, আজ আমরা জানব 2রা মে থেকে 6ই মে পর্যন্ত মকর রাশির জাতক ও জাতিকাদের কেমন হতে চলেছে। কারণ এই সময় মহাকাশে তৈরি হচ্ছে এক জটিল কিন্তু শক্তিশালী গ্রহবিন্যাস। আপনার রাশির দ্বিতীয়ভাবে অবস্থান করছে রাহু ও বুধ। এই সংযোগ যেমন আপনার আর্থিক লেনদেনে আকস্মিক মোড় আনতে পারে, ঠিক তেমনি আপনার কথাবার্তার মাধ্যমেও অন্যদেরকে কিন্তু প্রভাবিত করার ক্ষমতাও বাড়িয়ে দেবে। তবে এই সময় আপনার তৃতীয়ভাবে রবি, মঙ্গল ও শনি এক দুর্লভ ও শক্তিশালী কিন্তু যোগ তৈরি করছে। এই গ্রহবিন্যাস আপনার সাহস, পরাক্রম এবং কর্মদক্ষতাকে কিন্তু এক অনন্য উচ্চতায় নিয়ে যাওয়ার সম্ভাবনা তৈরি করবে, যা দীর্ঘমেয়াদী কোনো প্রচেষ্টাকে সফল করতে সহায়ক হতে পারে। এর পাশাপাশি চতুর্থভাবে শুক্রের শুভ উপস্থিতি পারিবারিক সুখ শান্তি এবং বিলাসিতার কিন্তু ইঙ্গিত দিচ্ছে। যখন ষষ্ঠে বৃহস্পতি এবং অষ্টমে কেতুর অবস্থান আপনার স্বাস্থ্য এবং আধ্যাত্মিক চেতনার উপর কিন্তু বিশেষ প্রভাব বিস্তার করছে। এই প্রত্যেকটি গ্রহের অবস্থান এবং আপনার জীবনের বিভিন্ন ক্ষেত্রে তাদের প্রভাব নিয়ে আজ আমরা আলোচনা করব। আপনার দ্বিতীয়ভাবে রাহু এবং বুধের অবস্থানের ফলে আপনাকে অত্যন্ত তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন এবং কথাবার্তায় কিন্তু দক্ষ করে তুলবে। আপনার কথায় যেমন যুক্তি থাকবে, তেমনি যে কোনো জটিল পরিস্থিতির মাধ্যমেও আপনি কিন্তু কথার মাধ্যমে সামাল দিতে পারবেন। তবে মাঝে মাঝে আপনার চিন্তাধারার কিন্তু খুব দ্রুত পরিবর্তন আসতে পারে, যা অন্যদের কাছে কিন্তু একটু রহস্যময় মনে হতে পারে। আপনার তৃতীয় ভাব অর্থাৎ পরাক্রম স্থানে রবি, মঙ্গল ও শনির মতন তিনটি শক্তিশালী প্ল্যানেট কিন্তু একসাথে বসে আপনার মানসিকতায় কিন্তু এক জেদ তৈরি করবে। আপনার মধ্যে যে কোনো বাধা ভেঙে এগিয়ে যাওয়ার একটা প্রবল জেদ দেখা যাবে। আপনি খুব পরিশ্রমী হয়ে উঠবেন এবং অলসতাকে প্রশ্রয় দেবেন না। তবে এই তিনটি উগ্র গ্রহের প্রভাবে আপনার স্বভাবে কিছুটা উগ্রতা বা একগুঁয়েমি আসতে পারে। আপনি যেটা ঠিক মনে করবেন সেটা প্রতিষ্ঠিত করার জন্য কিন্তু শেষ পর্যন্ত লড়াই করবেন। বাইরে আপনার ব্যক্তিত্বকে কঠোর মনে হলেও চতুর্থের শুক্র আপনাকে অন্তরে নরম এবং রুচিশীল করে রাখবে। আপনার মধ্যে ঘর সাজানো, ভালো পোশাক পরা বা বিলাসী জিনিসের প্রতি আকর্ষণ বাড়বে। পরিবারের লোকেদের প্রতি আপনার ভালোবাসা এবং কর্তব্যবোধ এই সময় কিন্তু প্রকট হবে। আপনার ব্যক্তিত্বে এক ধরনের মার্জিত ভাব ফুটে উঠবে, যা মানুষকে আপনার প্রতি আকৃষ্ট করবে। ষষ্ঠে বৃহস্পতির অবস্থান আপনাকে কিন্তু ধীর, স্থির এবং দূরদর্শী করে তুলবে। যে কোনো প্রতিকূলতা বা বিরোধিতার মুখে আপনি কিন্তু মেজাজ না হারিয়ে জ্ঞান এবং বুদ্ধির মাধ্যমে তা কিন্তু সমাধান করার চেষ্টা করবেন। আপনার চারিত্রিক বৈশিষ্ট্যের মধ্যে এক ধরনের পরোপকারী ভাব কাজ করবে এবং অন্যের সমস্যা সমাধানে আপনি কিন্তু পারদর্শী হয়ে উঠবেন। অষ্টমে কেতুর অবস্থান আপনার মধ্যে এক ধরনের নির্জন প্রিয়তা বা গভীর চিন্তাশীল ভাব তৈরি করবে। আপনি জাগতিক বিষয়ের পাশাপাশি জীবনের গভীর অর্থ বা আধ্যাত্মিক বিষয় নিয়ে কিন্তু চর্চা করতে পছন্দ করবেন। মানুষের চোখের ভাষা পড়ে ফেলার এক অদ্ভুত ক্ষমতা কিন্তু আপনার মধ্যে এই সময় কাজ করবে। অর্থাৎ আপনি যে কোনো ঘটনা এই সময় আগে থেকে আঁচ করতে পারবেন। এরপরে জানবো আপনার কেরিয়ারের সম্পর্কে, অর্থাৎ এই সময় আপনার কর্মজীবন কেমন হতে চলেছে। মকর রাশির জাতক ও জাতিকাদের জন্য এই সময়কালটি কর্মজীবনে বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। আপনার রাশির তৃতীয়ভাবে রবি, মঙ্গল এবং শনির তীগ্রই যোগ এক বিশাল কর্মযোগের সূচনা করতে পারে। তৃতীয় ভাব হলো পরাক্রম এবং যোগাযোগের ঘর। এখানে রবি ও মঙ্গলের তেজ এবং শনির শৃঙ্খলা আপনার কর্মক্ষেত্রে কিন্তু কাজের গতি বহুগুণ বাড়িয়ে দেবে। যারা টেকনিক্যাল কাজ, ইঞ্জিনিয়ারিং বা প্রশাসনিক দায়িত্বে আছেন তাদের জন্য কিন্তু এই সময়টি অত্যন্ত সুবর্ণ সময়। আপনার সাহস ও সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আপনার ঊর্ধ্বতর কর্তৃপক্ষের কিন্তু নজর কাড়বে। তবে শনির উপস্থিতি মনে করিয়ে দিচ্ছে যে কোনো শর্টকাট নয়, বরং কঠোর পরিশ্রমী হবে আপনার সাফল্যের চাবিকাঠি। ষষ্ঠভাবে বৃহস্পতির অবস্থান আপনার কাজের পরিবেশকে স্থিতিশীল রাখবে এবং সহকর্মীদের সাথে কিন্তু সুসম্পর্ক বজায় রাখতে সাহায্য করবে। এই বিশেষ গ্রহবিন্যাসের উপর ভিত্তি করে কয়েকটি নির্দিষ্ট ক্ষেত্রে অসাধারণ সাফল্যের কিন্তু যোগ দেখা যাচ্ছে। আপনার দ্বিতীয়ভাবে রাহু ও বুধের অবস্থানের কারণে আপনি কিন্তু যদি পরামর্শদাতা, মোটিভেশনাল স্পিকার বা মার্কেটিং প্রফেশনে থাকেন, তবে কিন্তু আপনার বাচনভঙ্গি অন্যদের মুগ্ধ করবে। যারা লেখালেখি, সাংবাদিকতা বা আইনি পেশার সাথে যুক্ত আছেন তাদের জন্য কিন্তু এই সময়টি অত্যন্ত ফলপ্রসূ সময়। এছাড়া চতুর্থভাবে শুক্রের অবস্থান নির্দেশ করছে যে যারা ইন্টেরিয়র ডিজাইনিং, আর্কিটেকচার বা গৃহ নির্মাণ সংক্রান্ত কাজে যুক্ত আছেন
তাদের কিন্তু সৃজনশীলতা নতুন মাত্রা পাবে। অর্থাৎ যে কোনো সৃজনশীল কাজের মাধ্যমে আপনি কিন্তু কর্মজীবনে উন্নতি করতে পারবেন। অন্যদিকে অষ্টমভাবে কেতুর অবস্থান আপনাকে গবেষণামূলক কাজে বা গুপ্তবিদ্যা যেমন অ্যাস্ট্রোলজি, তন্ত্রমন্ত্র এই সমস্ত গুপ্তবিদ্যার প্রতি কিন্তু আপনার আকৃষ্ট বাড়বে। যারা ডেটা অ্যানালাইসিস বা সফটওয়্যার ডেভেলপমেন্টে আছেন তাদের জন্য কিন্তু জটিল সমস্যা সমাধানের পথ প্রশস্ত হবে। ব্যবসায়ীদের জন্য এই সময়টি মিশ্র প্রকৃতির হবে কিন্তু লাভজনক হবে। বিশেষ করে যারা টেকনিক্যাল গ্যাজেটস, ইলেকট্রনিক্স বা ধাতব বস্তুর ব্যবসা করছেন তাদের জন্য তৃতীয়ভাবে রবি, মঙ্গল, শনির যোগ কিন্তু প্রচুর পরিমাণে কাজ করবে। অর্থাৎ আপনারা এই সময় কিন্তু প্রচুর উন্নতি করতে পারবেন আপনারা বিজনেসে। তার সঙ্গে সঙ্গে দ্বিতীয়ভাবে রাহু ও বুধ থাকার কারণে শেয়ার বাজার বা ফটকা ব্যবসায় কিন্তু একটা আকস্মিক লাভের সুযোগ দেখা যাচ্ছে। কোনো বড় ধরনের চুক্তি স্বাক্ষর করার আগে নথিপত্র কিন্তু ভালো করে যাচাই করে নেবেন। এছাড়া চতুর্থভাবে শুক্র থাকার কারণে যারা বিউটি পার্লার, প্রসাধনিক সামগ্রী বা সুগন্ধি ব্যবসার সাথে যুক্ত, সেটা ধূপ বিজনেস হতে পারে, কিংবা সেটা পারফিউম বিজনেস হতে পারে, কিংবা সেটা বডি স্প্রে বিজনেস হতে পারে, কিংবা আপনারা যদি এই সময় ফ্যাশনের কোনো বিজনেস করেন, যেমন জামা কাপড়ের দোকান বা কোনো শাড়ির দোকান করেন, তাহলে কিন্তু ব্যবসায় কিন্তু দারুণ উন্নতি করতে পারবেন। বিশেষ করে আপনার ব্র্যান্ডের প্রসারের জন্য কিন্তু এই সময়টি ব্যবহার করতে পারেন যারা ব্র্যান্ডিং বিজনেস করছেন। ষষ্ঠের বৃহস্পতি আপনাকে ব্যবসায়িক ঋণ পেতে সাহায্য করবে, যা দিয়ে আপনি আপনার ব্যবসাকে কিন্তু পরিকাঠামো উন্নত করতে পারবেন। আর এই ঋণের জন্য আপনাকে কিন্তু চেষ্টা করতে হবে, কারণ ঋণ পাওয়া কিন্তু এই সময় এতটা সহজ হবে না। বৈদেশিক বাণিজ্য বা দূরপাল্লা সাপ্লাই চেনের ব্যবসার সাথে যারা যুক্ত আছেন তাদেরও কিন্তু ভালো সময় দেখা যাচ্ছে। যারা বর্তমান কর্মহীন বা নতুন চাকরির সন্ধান করছেন তাদের জন্য এই সময়টি কিন্তু ঘরে বসে থাকার নয়, কারণ দ্বিতীয়ভাবে রাহু ও বুধ আপনাকে ডিজিটাল প্ল্যাটফর্মে ব্যবহারের কিন্তু সংকেত দিচ্ছে। অর্থাৎ অনলাইনে আপনার স্কিল বা পোর্টফোলিও শেয়ার করুন। বেকারদের জন্য ভালো পরামর্শ হলো এই সময় যদি আপনারা কম্পিউটার রিলেটেড কোনো কাজ করেন তাতে কিন্তু ভালো সফলতা আসবে। সাপোজ আপনারা যদি কন্টেন্ট ক্রিয়েশন হন, অর্থাৎ কন্টেন্ট ক্রিয়েট করেন, সেটা ইউটিউবে হোক, ফেসবুকে হোক, ইনস্টাগ্রামে হোক, সেখানেও কিন্তু একটা ভিউ আসবে এবং সেখান থেকেও কিন্তু আপনি ইনকাম করতে পারবেন। তার সঙ্গে সঙ্গে যারা ভিডিও এডিটিং করে, ভিএফএক্স করেন এবং কার্টুন অ্যানিমেশন করতে পারেন তাদের জন্য কিন্তু ভালো সুযোগ দেখা যাচ্ছে, কারণ আপনারা কিন্তু এই সময় নিজেরা ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রামে কাজ করতে পারেন। তা না হলে আপনারা কিন্তু ফ্রিল্যান্সিং করতে পারেন, অর্থাৎ ফ্রিল্যান্সিং করলে কিন্তু আপনারা ইনকাম করতে পারবেন। তাই আপনাকে চেষ্টা করতে হবে, বসে থাকলে কিন্তু আপনার ভাগ্য বা আপনার ইনকাম কোনো কিছুতেই পরিবর্তন আসবে না। মনে রাখবেন, দ্বিতীয়ভাবে রাহু কিন্তু আপনাকে প্রথাগত পথের বাইরে গিয়ে ভাবার সুযোগ দেবে। এরপরে জানবো প্রেম জীবন ও দাম্পত্য জীবনের সম্পর্কে। মকর রাশির জাতক ও জাতিকাদের জন্য এই 5 দিন কিন্তু দাম্পত্য জীবনে এক দুর্দান্ত সময় হতে চলেছে। আপনার চতুর্থভাবে অর্থাৎ সুখ ও পারিবারিক স্থানে শুক্রের অবস্থান একটি অত্যন্ত শুভ সংকেত দিচ্ছে। শুক্র হলো প্রেম, সৌন্দর্য এবং সম্পর্কের কারক গ্রহ। চতুর্থভাবে এর অবস্থান মানে আপনার ও আপনার জীবনসঙ্গীর মধ্যে কিন্তু পারস্পরিক বোঝাপড়া এবং রোমান্টিকতা কিন্তু বৃদ্ধি করবে। ঘরে এক ধরনের শান্ত ও আনন্দময় বিরাজ করবে। তবে আপনার দ্বিতীয়ভাবে রাহু ও বুধের অবস্থান, এর ফলে কিন্তু আপনার কথাবার্তায় মাঝে মাঝে বিভ্রান্তি বা স্পষ্ট তৈরি হতে পারে। আপনি হয়তো একটি কথা ভালো উদ্দেশ্যে বলছেন, কিন্তু আপনার সঙ্গী সেটি কিন্তু ভুল অর্থ বুঝতে পারেন। তাই দাম্পত্য জীবনে শান্তি বজায় রাখতে এই কয়েকদিন কিন্তু সরাসরি ও পরিষ্কার কথা বলা কিন্তু অত্যন্ত জরুরি। না হলে কিন্তু ছোটোখাটো তর্ক লাগতে পারে, আর এই ছোটোখাটো তর্ক বা ছোটোখাটো ঝামেলা থেকে কিন্তু বিশাল একটা জটিল পরিস্থিতি তৈরি হতে পারে। অকারণে কোনো গোপনীয়তা বজায় রাখা সম্পর্কের জন্য কিন্তু ক্ষতিকর হতে পারে। প্রেমের সম্পর্কের ক্ষেত্রে এই গ্রহবিন্যাস বেশ রোমাঞ্চকর হবে। আপনার তৃতীয়ভাবে রবি, মঙ্গল ও শনির মিলন আপনার মধ্যে কিন্তু এক ধরনের আত্মবিশ্বাস এবং সাহসের জন্ম দেবে। যারা নতুন কোনো সম্পর্কে জড়াতে চাইছেন বা কাউকে মনের কথা বলতে চাইছেন তাদের জন্য কিন্তু মে মাসের 3 ও 4 তারিখ কিন্তু বেশ অনুকূল দেখা যাবে। আপনার ব্যক্তিত্বে এক দৃঢ় ও তেজস্বী দিক আপনার সঙ্গীকে আকৃষ্ট করবে। তবে শনির প্রভাবে সম্পর্কের ক্ষেত্রে কিছুটা ধীরগতি বা বাধা আসতে পারে, যা আসলে আপনাদের ধৈর্যের পরীক্ষা নেবে। ষষ্ঠে বৃহস্পতির অবস্থা নির্দেশ করছে যে যদি কোনো পুরনো মান অভিমান বা বিরোধ থাকে তবে কিন্তু আলোচনার মাধ্যমে তা মিটিয়ে নেওয়া হবে। এই সময় শ্রেষ্ঠ সময়। বৃহস্পতির কৃপায় আপনারা একে অপরের প্রতি আরও বেশি সহানুভূতিশীল হয়ে উঠবেন। তবে মনে রাখবেন, অষ্টম ভাবের কেতু অবস্থানের কারণে মাঝে মাঝে কিন্তু এক ধরনের বৈরাগ্যর ভাব আসতে পারে, বা মাঝে মাঝে আপনাদের মধ্যে কিন্তু একটা উদাসীনতা হতে পারে, যা আপনার সঙ্গীকে কিছুটা বিচলিত করতে পারে। তাই সম্পর্কের মাঝে মাঝে একে অপরকে কিছুটা সময়
সময় দেওয়া উচিত এবং সময় পেলে কোনো জায়গা থেকে ঘুরে আসতে পারেন। সেটি স্পিরিচুয়ালিটি কোনো জায়গা হলে ভালো হয়, তা না হলে আপনি সমুদ্রের পাশ থেকে কিংবা কোনো রেস্টুরেন্ট থেকেও কিন্তু ঘুরে আসতে পারেন। দিলে কিন্তু সম্পর্কে মজবুত তৈরি হবে। এই সময় কিন্তু আপনাদের বিয়ের ওপর প্রেশার আসতে পারে, তাই আগে আপনাদের আর্নিং দিকটা ঠিক করবেন, তারপরেই কিন্তু আপনারা বিয়ের দিকে এগোবেন। দিলেই আপনার বিয়ের পরবর্তী সময়গুলো কিন্তু খুব সুন্দর কাটবে। তাই সব কিছু ভালো করে যাচাই করে তবেই কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। হুট করে কোনো সিদ্ধান্তে পৌঁছলে ভবিষ্যতে কিন্তু পস্তাতে হতে পারে। এরপরে জানবো শিক্ষা জীবনের সম্পর্কে। মকর রাশির শিক্ষার্থীদের জন্য এই সময়টি বুদ্ধি এবং পরিশ্রমের কিন্তু এক অদ্ভুত সময়। আপনার রাশির দ্বিতীয় ভাব, যা বিদ্যা ও বাণী স্থান, সেখানে রাহু ও বুধের অবস্থান আপনার মস্তিষ্কের কার্যক্ষমতাকে কিন্তু বহুগুণ বাড়িয়ে দেবে। বুধ বুদ্ধির কারক এবং রাহু অজানাকে জানার আগ্রহ তৈরি করবে। এর ফলে জটিল বিষয়গুলো খুব দ্রুত আয়ত্ত করার কিন্তু ক্ষমতা আপনার মধ্যে তৈরি হবে। তবে রাহুর প্রভাবে মাঝে মাঝে মনোসংযোগের বিচ্যুতি বা ইন্টারনেটে অতিরিক্ত সময় নষ্ট করার প্রবণতা দেখা দিতে পারে। তৃতীয়ভাবে রবি, মঙ্গল ও শনির অবস্থান আপনাকে প্রচণ্ড প্রতিযোগিতামূলক মনোভাব দান করবে। যারা উচ্চশিক্ষা বা প্রবেশিক্ষা পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন, তাদের মধ্যে কিন্তু জেতার এক অদ্যম তেজ দেখা যাবে। শনির উপস্থিতি নির্দেশ করছে যে গভীর পড়াশোনা ছাড়া সাফল্য পাওয়া কিন্তু খুবই কঠিন, কিন্তু মঙ্গলের শক্তি আপনাকে দীর্ঘক্ষণ পড়ার টেবিলে বসে থাকার ক্ষমতা যোগাবে। এই সময় নির্দিষ্ট কিছু বিষয়ের শিক্ষার্থীদের জন্য কিন্তু অত্যন্ত শুভ। দ্বিতীয়ভাবে রাহু ও বুধ থাকায় যারা কম্পিউটার সায়েন্স, তথ্য প্রযুক্তি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা ডেটা সায়েন্স নিয়ে পড়াশোনা করছেন, তাদের জন্য কিন্তু এই 4-5 দিন নতুন কিছু আবিষ্কার বা জটিল কোডিং শেখার জন্য কিন্তু শ্রেষ্ঠ সময়। এছাড়া যারা গণিত, পরিসংখ্যান বা ফিনান্স নিয়ে পড়ছেন, তাদের বিশ্লেষণী ক্ষমতা কিন্তু তুঙ্গে থাকবে। দ্বিতীয়ভাবে রবি ও মঙ্গলের প্রভাবে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, ডিফেন্স বা স্পোর্টস সায়েন্সের ছাত্রছাত্রীরা বিশেষ সুবিধা পাবেন। চতুর্থভাবে শুক্রের অবস্থান নির্দেশ করছে যে যারা আর্কিটেকচার, ইন্টেরিয়ার ডিজাইনার, ফ্যাশন বা ফাইন আর্টস নিয়ে পড়াশোনা করছেন, কিংবা যারা বিউটি পার্লার, মডেলিং এই সমস্ত সৃজনশীলতা চিন্তাধারা নিয়ে পড়াশোনা করছেন, তাদের কিন্তু যথেষ্ট ভালো সময় দেখা যাচ্ছে। ষষ্ঠের বৃহস্পতি আপনাকে ল এবং চিকিৎসা বিজ্ঞানের ক্ষেত্রে কিন্তু এক তাত্ত্বিক জ্ঞান অর্জন করতে সহায়তা করবে। অষ্টমভাবে কেতুর প্রভাবে মকর রাশির শিক্ষার্থীদের জন্য কিন্তু একটি শক্তিশালী সংকেত। অষ্টম ভাব হল রহস্য এবং গভীর গবেষণা স্থান। তাই যারা পিএইচডি, প্রত্নতত্ত্ব, মনোবিজ্ঞান বা আধ্যাত্মিক কোনো বিষয়, সেটা অ্যাস্ট্রোলজি হোক, তন্ত্রমন্ত্র বিদ্যা হোক, কিংবা নিউমোলজি হোক, কিংবা কেপি অ্যাস্ট্রোলজি হোক, যে কোনো আধ্যাত্মিক বিষয় নিয়ে পড়লে কিন্তু এই সময় ভালো সফলতা পাবেন। আপনার চিন্তাধারা সাধারণের চেয়ে কিন্তু অনেক গভীরে গিয়ে কাজ করবে। এছাড়া যারা বিদেশে পড়তে যাওয়ার জন্য আবেদন করছেন বা প্রস্তুতি নিচ্ছেন, বা বাড়ি থেকে দূরবর্তী কোনো জায়গাতে পড়াশোনার জন্য যেতে চাইছেন, তাদের জন্য কিন্তু দ্বিতীয়ভাবে রাহুর উপস্থিতি যথেষ্ট কিন্তু ভালো সময়। তবে অষ্টমের কেতু কিন্তু মাঝে মাঝে একাকিত্ব বা হতাশা তৈরি করতে পারে। তাই এই সময় পড়াশোনার মাঝে মাঝে কিন্তু ডিটাচমেন্ট দেখা যাবে। অর্থাৎ এই সময় আপনার প্রেম বা আপনি মোবাইলের দিকে বেশি ঝোঁক দেখা যেতে পারে। এর ফলে পড়াশোনার প্রতি যে একটা গভীর টান ছিল, সেটি কিন্তু কমে যেতে পারে। সেই সমস্ত দিক কিন্তু আপনাকে অ্যাভয়েড করতে হবে এবং আপনাকে কিন্তু ফোকাস ঠিক রাখতে হবে। তবেই কিন্তু আপনি শিক্ষা জীবনে অনেকটা উন্নতি করতে পারবেন। যারা এই সময় স্কুল বা কলেজে সাধারণ স্তরে পড়াশোনা করছেন, তাদের জন্য পরামর্শ হলো এই সময় আপনার লেখার শৈলী এবং কথা বলার ধরনের উপর কিন্তু জোর দিন। দ্বিতীয়ভাবে বুধ আপনাকে ভালো প্রেজেন্টেশন তৈরিতে কিন্তু সাহায্য করবে। তবে মনে রাখবেন, তৃতীয় ভাবের শনি ও মঙ্গলের সংঘাত অনেক সময় কিন্তু ভাই বোন বা সহপাঠীদের সাথে কিন্তু বিবাদ সৃষ্টি করতে পারে, যা আপনার পড়াশোনার পরিবেশ কিন্তু নষ্ট হতে পারে। তাই এই সমস্ত বিতর্ক এড়িয়ে চলা হবে আপনার বুদ্ধিমানের কাজ। এরপরে জানবো স্বাস্থ্য জীবনের সম্পর্কে। মকর রাশির জাতক ও জাতিকাদের জন্য এই কয়েকদিন শারীরিক দিক থেকে কিন্তু অত্যন্ত সতর্ক থাকতে হবে। আপনার ষষ্ঠ ভাব অর্থাৎ রোগ ও শত্রুস্থানে কিন্তু বৃহস্পতির অবস্থান সাধারণভাবে আপনাকে বড় কোনো বিপদ থেকে কিন্তু রক্ষা করলেও বৃহস্পতি কিন্তু মাঝে মাঝে লিভার বা হজম সংক্রান্ত সমস্যা দেবে। বিশেষ করে খাদ্যাভ্যাসে যদি অনিয়ম করেন, তাহলে কিন্তু পেটের গোলযোগ বা চর্বিজনিত সমস্যায় বাড়তে পারে। অর্থাৎ পেটে কিন্তু ফ্যাটের পরিমাণ অনেকটা বেড়ে যাবে। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো আপনার তৃতীয় ভাবের অবস্থান। সেখানে রবি, মঙ্গল ও শনি এই তিনটি প্ল্যানেট একসাথে অবস্থানের কারণে আপনার স্বাভাবিক উত্তেজনা বা ব্লাড প্রেশার কিন্তু বাড়িয়ে দেবে। এছাড়া এই সময় মাথা ঘোরা, বুক ধড়পড় করার মতন উপসর্গ দেখা দিতে পারে। শনির উপস্থিতি এই সমস্ত ঝামেলা কিন্তু আপনাকে দীর্ঘস্থায়ী করাতে পারে। তাই যে কোনো শারীরিক অসুস্থতা হলে অবহেলা না করে কিন্তু ডাক্তারের পরামর্শ নেবেন। দ্বিতীয় ভাব হলো মুখমণ্ডল ও দাঁতের স্থান। রাহু এখানে থাকায় কিন্তু মাড়ি থেকে রক্ত পড়া, দাঁতে ব্যথা বা মুখের ভেতরে ঘা হওয়ার একটা সম্ভাবনা তৈরি হবে।
এছাড়া বুধের প্রভাবে গলার ইনফেকশন বা টনসিলের সমস্যা হতে পারে বা গলায় ব্যথা হতে পারে। তৃতীয় ভাব হলো কাঁধ ও হাতের স্থান। এখানে মঙ্গল ও শনি অবস্থান করায় পেশিতে টান বা নার্ভের সমস্যা হতে পারে বা হাড়ের জয়েন্টের ব্যথারও হতে পারে। ভারী কোনো বস্তু তোলার সময় বা দ্রুত চলাফেরা করার সময় কিন্তু অত্যন্ত সতর্ক থাকবেন, অর্থাৎ এই সময় কিন্তু ছোটোখাটো চোট বা মুচকে যাওয়ার মতন সমস্যা দেখা যেতে পারে। তাই এই সময় বাইরের তেল মশলাযুক্ত খাওয়ার একদম এড়িয়ে চলুন, তাতে কিন্তু আপনি অনেকটা সুস্থ থাকবেন। অষ্টম ভাব হলো গভীর চিন্তা ও আধ্যাত্মিকের স্থান। এখানে কেতুর অবস্থানের ফলে মাঝে মাঝে কিন্তু কারণ ছাড়াই আপনি দুশ্চিন্তায় পড়ে যেতে পারেন। এর ফলে আপনার ঘুমের ব্যাঘাত ঘটবে বা স্নায়বিক দুর্বলতা তৈরি হবে। এই সময় সুস্থ বজায় রাখতে আপনাকে কিন্তু কিছুটা নিয়ম মেনে চলতে হবে। চতুর্থভাবে শুক্রের শুভ অবস্থানের কারণে আপনি যদি নিজেকে পরিষ্কার পরিচ্ছন্নতা রাখেন এবং পারফিউম ইউজ করেন, তবে কিন্তু মানসিক চাপ কিন্তু অনেকটাই কমবে। নিয়মিত যোগব্যায়াম এবং পর্যাপ্ত জলপান করুন, এই সময় গ্রহদোষ কাটাতে অনেকটা সাহায্য করবে। তাই অবশ্যই সাবধানে থাকুন এবং সুস্থ থাকুন। নমস্কার, জয় রাধে রাধে।